জান্নাতুল বাকিতে মৃত লাশ রাতে কেন জীবিতভাবে বের হয়ে আসে আপনি কি জানেন? জানলে আপনি হতভম্ব হয়ে যাবেন। তবে আসলে কি এটা সত্য? আর মৃত ব্যক্তিরা কিভাবে জীবিত হতে পারে? আর তারা যদি জীবিত হয়ে ফিরে আসে তাহলে তারা জান্নাতুল বাকিতে কি করে? এগুলো জানলে আপনার গা শিউরে উঠবে। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই ঘটনাটি একজন ব্যক্তি যার নাম উসমান তার সাথে ঘটেছিল। মিসবাহ জান্নাতুল বাকিতে কাজ করার জন্য নিযুক্ত হয়ে যায় এবং জান্নাতুল বাকির আশেপাশে একটা জায়গাতে বসবাস করতে শুরু করে। তিনি বলেন, কয়েক বছর আগে একদিন রাতের বেলায় একটি কবর খনন করেছিল। তখন তিনি অদ্ভুত কিছু জিনিস দেখতে পেল। তিনি লক্ষ্য করেন জান্নাতুল বাকির কিছু কবর আচমকা ফাটতে শুরু করে এবং সে কবর থেকে সাদা কাপড় পরা মৃত ব্যক্তি বের হয়ে আসছে। সে মৃত ব্যক্তিগুলো জোরে জোরে চিৎকার করে কান্না করছে এবং তারা মসজিদে নবীর দিকে মুখ করে জোরে জোরে চিৎকার করে দুরূদ শরীফ পাঠ করা শুরু করেছে। সেই দৃশ্য এতটাই ভয়ানক ছিল যে যা দেখে সাথে সাথে মিসবাহ সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে কবরগুলোকে দেখে যে কবরগুলো রাতের বেলা ফেটে গিয়েছিল। সেই কবরগুলো এখন যা অবস্থা আপনি জানলে অবাক হয়ে যাবেন। বন্ধুরা, সেই ঘটনার পর তিনি বলেন কবরগুলোতে ফেটে যাওয়ার একটা চিহ্ন সেই রাতে পায়নি। এরপর কবরে কোনো চিহ্ন না দেখার কারণে মিসবাহ ভাবল যে এটা হয়তো তার চিন্তা ভাবনার কারণ হবে অথবা ঘুমের ঘোরে। এগুলো মনে মনে ভাবছিল। তাই সেই দিনের এই কথাগুলোকে তুচ্ছ করে দিল এবং সেখান থেকে চলে গেল। কিন্তু ইত্তেফাক দেখুন, কিছুদিন পর জুম্মার রাতে হঠাৎ একটি কবর খনন করতে তাকে আবার জান্নাতুল বাকিতে যেতে হলো এবং সেই দিনও সে একই জিনিস দেখল। কবর থেকে মৃত ব্যক্তি বের হয়ে আসছে। তারা মসজিদে নবীর দিকে মুখ করে দুরূদ শরীফ ও জোরে জোরে চিৎকার করতে আরম্ভ করছে। তারপর সে আবারও অজ্ঞান হয়ে যায় এবং এক জিনিস তার সাথে আবারও ঘটে। এগুলো ঘটনা অবলম্বন করে মিসবাহ মনে করলো যে আসলে এটা কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। এটা সত্যি আমার সাথে হয়েছে, যা দেখে আমি প্রতিনিয়ত অজ্ঞান হয়ে যাচ্ছি। এগুলো উপলব্ধি করার পরেও সেটা চিন্তা করতে পারলো যে আগের বার যখন সে জ্ঞান হয়েছিল তখন জুম্মার দিন ছিল, আর আজও তিনি অজ্ঞান হয়েছে, আজও হলো জুম্মার দিন। এই জুম্মার দিন জান্নাতুল বাকিতে এসব কাণ্ড হয়ে থাকে, যা তার বোঝার বাকি রইল না। তিনি ভাবলেন এসব ঘটনা তিনি আবারও দেখবেন। সেই জন্য তিনি প্রতিদিন জান্নাতুল বাকিতে রাত কাটাতে শুরু করলেন। কিন্তু সপ্তাহ কোনো দিনও তিনি এইসব ঘটনা নিজ চোখে দেখতে পারলেন না। যখন শুক্রবার হলো তখন তিনি রাতের বেলা আবারও এসব ঘটনা দেখতে পেলেন। তাই তিনি বুঝে গিয়েছিলেন যে প্রত্যেক শুক্রবার জান্নাতুল বাকিতে এসব অদ্ভুত কাণ্ড হয়, যা মৃত ব্যক্তির কবর থেকে উঠে মসজিদুল নবীতে জোরে জোরে চিৎকার এবং কান্নাকাটি করে এবং দোয়া দুরূদ শরীফ পাঠ করে। তারপর থেকেই প্রত্যেক শুক্রবার রাতে জান্নাতুল বাকিতে মিসবাহ কাটাতে শুরু করলো। কয়েক সপ্তাহ এভাবে কাটানোর পরে এক সপ্তাহ শুক্রবারের দিনে এমন একটা ঘটনা জান্নাতুল বাকিতে ঘটলো যা কখনো ভাবতেও পারেনি মিসবাহ। জান্নাতুল বাকিতে শুক্রবার রাত এমন এক দৃশ্য অবলোকন করলো যা দেখে মিসবাহ হোশ উড়ে গেল। সে লক্ষ্য করলো জান্নাতুল বাকিতে এক কবর থেকে একজন ব্যক্তি উঠে তার নাম ধরে ডাকছে এবং সে মৃত ব্যক্তি মিসবাহকে বলল, যখন তুমি সবকিছু জেনে গিয়েছো তখন কেন তুমি আমাদের সাথে গোপনে সামিল হচ্ছ? তুমি আমাদের সাথে প্রকাশ্যে সামিল হও। তুমি আমাদের সাথে কান্নাকাটি করো আল্লাহর জন্য এবং আমাদের সাথে দুরূদ শরীফ পাঠ করো এই কবরস্থানে। মৃত ব্যক্তির এসব কথা শুনে তিনি অনেক ভয় পেয়ে গেলেন এবং তাড়াহুড়ো করে সেখান থেকে তিনি পালিয়ে গেলেন। এর পরের জুম্মার রাতে সে মনে করলো আমি যদি মুখে কাউকে এই কথা বলি তাহলে কেউ বিশ্বাস করবে না, আমাকে প্রমাণ নিতে হবে। সেই জন্যই তিনি সেই জুম্মার রাতে জান্নাতুল বাকিতে ক্যামেরা নিয়ে গেল সেই মুহূর্ত রেকর্ড করার জন্য এবং সেই ক্যামেরায় রেকর্ড করে সকল মানুষকে এই দৃশ্য দেখাতো। এমনকি সে ভাবছিল সোশ্যাল মিডিয়ায় সেই খবর প্রচার করবে। যেই কথা সেই কাজ। জুম্মার দিন রাতের বেলা কবরস্থানে অবস্থান করলো এবং ক্যামেরা অন করে সে মৃত ব্যক্তি এবং মৃত ব্যক্তির দুরূদ পাঠ করার দৃশ্য রেকর্ড করে নিল। রেকর্ড করার পর ফজরের সময় নিজের বাসায় চলে আসলো। বাসায় চলে সে ক্যামেরা যখন অন করে তখন সেই দৃশ্য দেখতে পায় এবং সে মনে মনে ভাবলো
এই দৃশ্য আমি সোশ্যাল মিডিয়ায় এবং নিউজ চ্যানেলে সম্প্রচার করব। সেই কারণে তিনি শহরের বিখ্যাত নিউজ চ্যানেলকে ফোন করে দিলেন এবং তাদেরকে এসব ঘটনার মূল কারণ বললেন এবং এটাও বলল তার কাছে ভিডিও ফুটেজ রয়েছে, তারা যদি নিতে চায় তাহলে তারা যেন তার সাথে এসে দেখা করে। তাড়াহুড়ো করে নিউজ রিপোর্টাররা তার বাড়িতে এসে তার সাথে সাক্ষাৎ করে এবং যখনই তার মুখে এসব কাহিনী শুনে তখন তারা ভিডিও দেখতে চায়। মেজবা সাহেব যখনই ভিডিও তাদেরকে দেখাচ্ছিল তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। শুধুমাত্র মেজবা সাহেব ছাড়া আর অন্যরা এই দৃশ্য দেখতে পাচ্ছিল না। তারা ক্যামেরা দেখতে পাচ্ছিল জান্নাতুল বাকির পুরনো সেই দৃশ্য, যা সচরাচর সব মানুষই দেখতে পায় চোখে। মিডিয়ার লোকেরা রাগান্বিত হয়ে মেজবাকে বলে, তুমি কি আমাদের সময় নষ্ট করতে এখানে ডেকেছো? তুমি কি জানো না আমাদের সময় কতটা মূল্য? তখন মেজবা বলল, আরে ভাই দেখুন, এইখানে মুর্দা দাঁড়িয়ে রয়েছে, এইখানে মৃত ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবং তারা কান্নাকাটি করছে, দেখুন দেখুন। কিন্তু আসলে কিছুই দেখা যাচ্ছিল না। তারা সবাই মনে করেছিল এই লোকটা মনে হয় পাগল, আর আমরা পাগলের কথায় এখানে এসেছি। এগুলো কথা শুনে মেজবা খুবই কষ্ট পেলেন এবং সেই লোকেদের বললেন, আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা চলুন জুম্মার রাতে আমার সাথে, সরাসরি নিজ চোখে দেখবেন। রিপোর্টারের মনে করলো যদি এমনটা হয় তাহলে আমরা একটা ভালো সংবাদ পেয়ে যাব। তাই তারা মেজবার সাথে জান্নাতুল বাকিতে রাতে অবস্থান করলেন, কিন্তু তারা সে জুম্মার রাতে কোনো কিছুই দেখলেন না এবং তারা রাগে আতঙ্কিত হয়ে মেজবাকে পাগলাগারোতে পাঠিয়ে দিল এবং সে পাগলাখানায় মেজবা সাহেব তার রহস্য নিয়ে বন্দী হয়ে গেলেন। আসলে বন্ধুরা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে এমন কিছু শক্তি দেন যা অন্য মানুষের কাছে থাকে না, তাই সেই শক্তিকে তাদের গোপন করে রাখা উচিত। কিন্তু তারা ভুল বুঝে আল্লাহ তাআলার শক্তিকে অপব্যয় করে, যার কারণে মিসবা সাহেবের মতো অনেকেই আজ শেষ পরিণতি হচ্ছে অত্যন্ত ভয়াবহ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো এটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।